বোনকে গোখরো সাপে কামড়ানোর পর ভাই তার বোনকে প্রাণে বাঁচাতে বোন সহ সাপকে নিয়ে শটান হাজির সালার হাসপাতালে। হ্যাঁ, ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার খাঁড়েরা গ্রামে। আজ বিকেল 3:30 নাগাদ ক্লাস 6-এর ছাত্রী জাকিয়াতুন নেসা টিউশন যাবে, তার আগে একটা প্লাস্টিকের ব্যাগে ফুল ছিল, সে ফুলটা যখন বার করতে যায় হঠাৎ গোখরো সাপ বেরিয়ে তার পায়ে কামড়ে দেয়। সেই অবস্থা দেখে ভাই তার বোনকে নিয়ে কোনো কিছু না ভেবে শটান হাজির সালার হাসপাতালে। আসুন সেই ভাই কি বলছে আগে শুন। কি হয়েছিল আজকে ঘটনা? বোন টিউশন যাওয়ার জন্য রেডি হয়েছিল, আমি বললাম যে টাইম হয়নি আর 10 মিনিট বাদ যাবি। দিয়ে তারপরে আমি বোনকে মারলাম, দিয়ে বললাম যে যা বাড়ি চল যা। দিয়ে প্লাস্টিকটা ফেলে দিল আমার সামনে। দিয়ে তারপর আমি কুড়ে নিয়ে যেয়ে বোনকে দিলাম। দিয়ে বোন বলছে সব দুমড়ে গেছে, দেখ ফুলগুলো। দিয়ে আমি সব ও নিজে নিজে সব বাই করে ফেলছে, দিয়ে সব আজড়ি ফেলছে, দিয়ে সাপটা পড়ে যাওয়ার পর পায়ে কামড়ে দিয়েছে। তুমি কি বললাম? তারপর জ্যান্ত সাপকে আমি প্যাকেটের মধ্যে ভরলাম। তারপর আমি কোনো জায়গায় যেন না যেয়ে আমি শটান সালার হাসপাতাল চলে এলাম। এখানে চিকিৎসা হলো? হ্যাঁ, এখানে চিকিৎসা হলো। ওই টাইমটা তোমার যখন কামড়েছে আর হাসপাতালে এলে কতক্ষণের মধ্যে? 10 মিনিটের মধ্যে আমি চলে এসেছি একদম। তোমার একবারও মনে আসেনি যে না একটু ওঝার কাছে যাব বা অন্য কোথাও যাব? না, কোনো ওঝার কাছে যাইনি, আমি পুরো শটান সালার হসপিটাল চলে এসেছি আমি। তোমার বোনের নাম কি? বোনের নাম জাকিয়াতুন নেসা। কোন ক্লাসে পড়ে ও? 6-এ পড়ে। কোন স্কুলে পড়ে? খাঁড়েরা NHM হাই স্কুল। তখন ও টিউশন যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম রিপন শেখ। বোনকে বাঁচাতে 10 মিনিটের মধ্যে সোজা ওই খাঁড়েরা গ্রাম থেকে একদম সালারে হাজির হয়েছে তার ভাই। তার কারণ হ্যাঁ, আগে বোনকে বাঁচাতে হবে। আসুন বোন কি বলছে আমরা শুনবো। জাকিয়াতুন নেসা যাকে কামড়েছিল সে কি বলছে? তুমি তখন কোথায় যাবে ঠিক করেছিলে? টিউশনি। আচ্ছা, কি হলো? টিউশনি যাওয়ার আগে আমি ব্যাগটা নিলাম আর ওই ক্যারিটা নিলাম। ভাই বললো টাইম হয়নি, আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখছি আমার ভাই ওটাকে ছুঁড়ে ফেলে দিল। আমি ওটাকে কুড়ে এনে দেখলাম ছিঁড়ে গেছে নাকি। তারপর ঢেলে দেখছি সাপ, দেখতে পাইনি, আমি কামড়ে দিল তখন আমি দেখছি সাপ। তারপর আমি উঠে পড়লাম, তারপর আমার মাকে কামড়ে দিতে গেছিলো। তারপর আমার মাকে আমার ভাইয়া লেতে ফেলে দিয়ে আমার মাকে টেনে নিল। আচ্ছা, দিয়ে তোমার ভাই তোমাকে এখানে নিয়ে চলে এলো তাই তো হাসপাতালে? তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। তোমার স্কুলের নাম কি? খাঁড়েরা AM হাই স্কুল। আচ্ছা, তোমার নাম? জাকিয়াতুন নেসা। বেশ কিছুক্ষণ আগে জাকিয়াতুন নেসা 12 বছরের একটা ভদ্রমহিলা সাপে কামড়েছিল শুনলাম। ওনাদের কথা বিবরণ অনুসারে বুঝতে পারলাম গোখরো সাপে কামড়েছে। গোখরোর বা কমন ক্রেট বা নাজা গ্রুপে যেগুলো আছে, যেমন কমন ক্রেট, গোখরো বা কেউটে, হ্যাঁ, এই সমস্ত সাপগুলো খুবই বিষধর সাপ এবং এগুলো নিউরোটক্সিক স্নেক মানে ভেনমযুক্ত সাপ। এগুলো যদি কামড়ায় সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিয়ে আসে এবং ইমিডিয়েট যদি তার ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে তার কোনো শারীরিক মানে মৃত্যুর কোনো ঝুঁকি থাকে না। তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসার পরে সঙ্গে সঙ্গে তার প্রাথমিক ট্রিটমেন্ট শুরু হয়ে যাওয়ার জন্য রোগী এখন তার সমস্ত ভাইটালস এবং সমস্ত দিক থেকে রোগী ফিট আছে এবং ঠিক আছে এবং তাকে অবজারভেশনে রাখা আছে এবং যেরকম তার ট্রিটমেন্ট দরকার সেগুলো হসপিটাল থেকে পাচ্ছে। তাই কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন, কোনো ওঝা বা কোনো টাইম কোনোভাবেই অতিবাহিত না করে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন এবং সঙ্গে সঙ্গে এরকম এবং এর থেকে মারাত্মক যত রকমই সাপ হোক না কেন আমাদের এলাকায় যেগুলো আছে, কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসলে তার ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে পেলে তাকে বাঁচানো সম্ভব হয়, এটা একটা উদাহরণ। আমার নাম ডক্টর নূর আলম, সালার হসপিটাল। এবার আমরা ওঝা টোজা বাদ দিয়ে, গ্রাম্য কোনো চিকিৎসা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট একবারে সালার হসপিটাল নিয়ে এসেছি। আমরা আশা করবো যে সালার হসপিটাল থেকে এটা ওকে হয়ে যাবে এবং সাপটাকে আমরা সঙ্গে করে ডাক্তারখানা পর্যন্ত নিয়ে এসেছি। আচ্ছা, অনেকে দেখা যায় যে মানে হাসপাতালে না আসার আগে ওঝার কাছে চলে যায়, সেটা ভুল করে অনেকে। হ্যাঁ, অনেকে যেমন আসে না, হয়তো তারা ওঝা টোঝার অর্থাৎ গ্রামে কোনো ঝাড়ুদার বা ওঝা দিয়ে ব্যবস্থা করে, সেটা কিন্তু ভুল করে। আমাদের উচিত, আমাদের প্রত্যেকটি নাগরিক উচিত যে আমাদের ডাক্তারখানা সাথে যোগাযোগ করা এবং হসপিটালে বা কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই যথেষ্ট। আমরা সেটাই মনে করছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুসা। বাড়ি কোথায়? খাঁড়েরা। ডাক্তারবাবুও বললেন 12 বছরের একটা মেয়ে, সে টিউশন যাচ্ছিল এবং টিউশন যাওয়ার মুখেই তাকে গোখরো সাপে কামড়ালো এবং কামড়ানোর পর তার দাদা, তার বয়সটাও বেশি না কিন্তু তার মাথায় ইতিমধ্যে চলে এসেছে না সঙ্গে সঙ্গে হাসপাতাল যেতে হবে। 10 মিনিটের মধ্যে সালার হাসপাতালে এসে হাজির, তাড়াতাড়ি এসেছে বলে আজকে
তার বোনের প্রাণ বেঁচে গেল, চিকিৎসা চলছে এখন, আর সেই রকম বিপদ নেই, ডাক্তারবাবুরাও তাই বলছেন। পরিবারের কাউকে যদি সাপে কামড়ায় কোনো রকম টাইম অতিবাহিত করবেন না, সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতাল সেখানে চলে আসুন, এবং যখন কামড়াবে কোনো জায়গায় কোনো রকম বাঁধন দেবেন না। অনেকেই আছেন ভুল করে বাঁধন দেন, সেই বাঁধনটা ডাক্তাররা বলছেন দেবেন না, তার কারণ তার ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আপনারা দেখলেন একটা বাচ্চা, সে কিন্তু আজকে বিপদের মুখ থেকে বেঁচে এলো। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।